দিয়ে আমার চোখ ফাঁকি দিয়ে কাঁঠাল খেয়ে নিচ্ছে লোকেরা। আমি এত বড় চোখ থাকতে আমার কাঁঠাল খেয়ে নিচ্ছে। দাঁড়া, আজ থেকে শর্ট দেওয়া শুরু করবো। মাঠে যখন ঢুকিছি লুটপাট হবেই। আমটার মতো মনে হয় আসছে ভালো গাছে, দেখা যাচ্ছে। ওয়াও, কি সুন্দর পাকা আমও। যাই হোক, আম আজকে শর্ট দিতেই হবে। যাই আমি। আশেপাশে আগে লোক দেখে নি, না হলে আমার আম শর্ট দিতে যে আমারই শর্ট দিয়ে দিবেন। কেউ তো দেখছি না, দেখি একটা ঢেলা মেরে দেখি পড়ে কিনা। ও আমও হয়েছে আমার মতন, আমার মতন একদম সেটা পাকা। সেদিনই ফোন পড়ছে না। দাঁড়া, তো দিচ্ছি আমি, ডাইরেক্ট গাছ উঠে যাবো। আর একটা ঢেলা মেরে দেখি পড়ে কিনা। হত সারাম পেকেসটা এখনো গুড়া নরম হয়নি। যাই হোক, আমি কপালে দুঃখ আছে, আজকে উঠিয়ে দেবো গাছে। যা হবে হবে। আগে উঠার আগে দেখে নি আশপাশে কেউ আছে কিনা। দেখা তো যাচ্ছে কেউ নেই, আম গাছ আর আমি ছাড়া কেউ নেই। যা হবে কপালে দেখা যাবে সকালে। বড়রা সেই জন্যই বলে শয়তানের মরণ গাছে রাখায়। যাই হোক, আম দূরতে পেলাম। যাই হোক, আম তো পাড়িছি, এখানে চলে যায়, না হলে আবার আমলা দেখলে আবার ঠাপাবে না। ফ্যানটাও সেই। ভাইপো, আম গাছের গুড়াতে কমনি যাচ্ছিস? এই গাড় মারলে চাচা, আমার ডাকছো? আরে বাপু, হ্যাঁ আমি তো তোমারই বলছি যে আম গাছের গুড়াতে সকালবেলা কোন কোন দিকে যাচ্ছ? হ্যাঁ, আর আম গাছের আম তো সব স্লেপে পেড়ে নিয়ে যাচ্ছে, চোখেও দিতে পারছি না। তা ভাবছি ধরতে পারলে একদম আছড়াই শেষ করে ফেল দেবো। চাচা, আমি থাকতে কোনো ভরসা নেই। আমি যতদিন আছি আমও সেতদিন আছে। সবই তো বুঝলাম বাপু, তোর দিয়ে তো আমার ভরসা নেই, বুঝতেই পারছি। তা তোর এই হাত পিছনে গুটানো কেন? তোর হাতে কি একটু দেখি। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। না চাচা, ওই যে গাছে তোমার ওই গাছতলায় দুটো আম ঝুলছিল, তেমন কিছু লোকেরা পেড়ে নিয়ে যাবেন। তার চেয়ে মনে করি আমি খেয়ে ফেলাই দিই, সেই জন্য আমি পেড়ে নিয়ে আসলাম। ওরে আমার ভাই পরে, তোর দায় কত ভরসা করলাম, ভাবলাম তুই হয়তো আম গাছটার সাথে চকি দিস মাঠে ঘাটে এসে দেখতি। তা তুই দেখছি যে তুই তো আমার গাটা মারিস রে হবে। তুই ছাড়া তো কেউ আম খায় না। তুই দাঁড়া, তোর আছে গোষ্ঠী গাড় মেরে দেবো। এই গাড় মারলে রে চাচা আমার খেপে গিয়ে দৌড় মারিবে।